হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফোকাস বাই স্পোর্টসের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। গাইস, এক মোস্তাফিজুর রহমানের 9 কোটি 20 লাখ টাকা লস করতে গিয়ে আজ গোটা বিশ্ব ক্যালকুলেটর নিয়ে ব্যস্ত যে কার কত লস বা কার কত ক্ষতি হইতেছে ক্যালকুলেটর টিপতেছে এক মোস্তাফিজুর রহমানের 9 কোটি 20 লাখ টাকা লস করতে গিয়ে। শুরুটা হয়েছিল মোস্তাফিজুর রহমান ইস্যু নিয়ে। আইপিএল নিলামে দু তিনটা দল বিড করে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স 9 কোটি 20 লাখ টাকা ভিত্তি মূল্যে দরে ভিড়ায় কলকাতা নাইট রাইডার্স। এরপরে বাংলাদেশের রংপুরে দীপু হত্যা বা হিন্দু একটা যুবক বা হিন্দু একটা ভাইকে হত্যা করা হয়, দীপু দাসকে। সেই রেশ ধরে ভারতে বিক্ষোভ এবং ভারতীয় আন্দোলন বা মোস্তাফিজুর রহমানকে কেন কলকাতা নাইট রাইডার্স 9 কোটি 20 লাখ টাকা দিয়ে দলে গিয়েছে এ নিয়ে শুরু হয় আন্দোলন এবং মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার দাবি। সেখান থেকে বিসিসিআই সিদ্ধান্ত নেয় চাপের মুখে ভারতীয় জনগণের বা ভারতীয় আন্দোলন যারা করতেছিল তাদের আন্দোলনের সামলাতে পারে নাই বলে ভারত বিসিসিআই সিদ্ধান্ত নেয় যে মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে বা মোস্তাফিজুর রহমানকে রিলিজ করতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয়। সেখানে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দেয়। মোস্তাফিজুর রহমানের ক্ষতির দাঁড়ায় 9 কোটি 20 লাখ টাকা। সেখান থেকে সেই রেস ধরে বাংলাদেশ সিদ্ধান্ত বা বাংলাদেশের গভর্নমেন্ট বা বাংলাদেশের জনগণ, দর্শক সমর্থক 99% মানুষ আহ ভারত বিপক্ষে দাঁড়ায় এবং ভারত টি-20 বিশ্বকাপ সামনে চলতেছিল। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ ভারতের মাটি থেকে খেলতে যাবে না, এরকম সিদ্ধান্ত গোটা বাংলাদেশের জনগণ, দর্শক সমর্থক, গভর্নমেন্ট সকলে। সেখান থেকে শুক্রবার শুরু হয় এবং বিসিবি বা বাংলাদেশ গভর্নমেন্ট জানায় আইসিবি কে যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ ভারতের মাটিতে খেলতে যাবে না। ভারতের মাটিতে খেলতে যাবে না, বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে যায় সেটা হচ্ছে শ্রীলঙ্কায়, কিন্তু কিছুতে বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে যাবে না এরকম রিকোয়েস্ট করে বাংলাদেশ আইসিসি কে। কিন্তু এই আইসিসি এই বাংলাদেশের রিকোয়েস্ট প্রত্যাখ্যান করে এবং ভারত বা বিসিসিআই কথা মেনে তারা বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে বলে এবং বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দেয় তারা। কিন্তু এখানে শেষ হয় নাই। এর এর প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে দাঁড়াইছিল পাকিস্তান বা পাশে দাঁড়িয়েছিল। সেই পাকিস্তান বলছিল যে আমরা অবশ্যই বাংলাদেশকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে এর পক্ষে আছে বাংলাদেশের পক্ষে, এবং আইসিসির বিপক্ষে দাঁড়িয়েছিল, বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল, সমর্থন পোষণ করেছিল বাংলাদেশের পক্ষে। সেই পাকিস্তান বলছিল যে আমরা অবশ্যই এর প্রেক্ষাপটে আমরা একটা সিদ্ধান্ত নিব, বড় ধরনের একটা সিদ্ধান্ত নিব। সেই প্রেক্ষাপটে আপনারা সকলেই দেখেছেন যে 2 তারিখে পাকিস্তান গভর্নমেন্ট একটা প্রেস বিজ্ঞপ্তি দেয় এবং পাকিস্তান গভর্নমেন্ট বলে যে পাকিস্তান টি-20 বিশ্বকাপ খেলতে যাবে, কিন্তু 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচটা তারা খেলবে না। এবং তারা গভর্নমেন্ট জানিয়ে দিয়েছে পাকিস্তান টি-20 বিশ্বকাপ খেলবে, কিন্তু ভারতের ম্যাচে 15 ফেব্রুয়ারি ম্যাচটা বয়কট করবে পাকিস্তান। এই সিদ্ধান্তে আইসিসি বিসিসিআই সবার মাথায় হাত পড়ে গেছে এবং এই একটা ম্যাচেই প্রায় 6,000 কোটি টাকা অধিক লসের সম্মুখীন হতে যাচ্ছে আইসিসি। এক মোস্তাফিজুর রহমানের 9 কোটি 20 লাখ টাকা লস করতে গিয়ে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বা বাদ দেওয়া হয়েছে, এই কারণে বাংলাদেশের লস হয়েছে 330 কোটি টাকা। এবং পাকিস্তান টি-20 বিশ্বকাপ যে ভারতের বিপক্ষে ম্যাচটা 15 ফেব্রুয়ারি খেলবে না, এই কারণে আইসিসির লস দাঁড়িয়ে যাবে 6,160 কোটি টাকা। তাহলে ভাবুন, এক মুস্তাফিজুর রহমানের 9 কোটি টাকা ভারত জনগণ, দর্শক সমর্থক, ভারতের জনগণ চায় না বাংলাদেশের মুস্তাফিজুর রহমান যেন কিছুতেই 9 কোটি 20 লাখ টাকা বাংলাদেশের মাটিতে নিয়ে যেতে পারে না। এই দেশ ধরে আজ কার কত টাকা লস হইতেছে এই নিয়ে ক্যালকুলেটর নিয়ে সবাই বসে পড়ছে, হিসাব করতেছে, ক্যালকুলেটর টিপতেছে যে মুস্তাফিজুর রহমানের 9 কোটি 20 লাখ টাকা লস, বাংলাদেশের 330 কোটি টাকা লস, পাকিস্তান যে ভারতের বিপক্ষে ম্যাচটা খেলবো না, পাকিস্তানে কত টাকা লস হইতেছে এবং আইসিসি কত টাকা লস। আইসিসির লস মানে বিসিসিআর লস এবং ভারতের লস। তো আপনাদের মতামত কি অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। এবং কথাই আছে যে অন্যের জন্য খাল খুললে অবশ্যই ওই খালে একদিন না একদিন নিজেকে পড়তে হতে পারে। এটাই বাস্তব প্রমাণ, জ্বলন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে সিচুয়েশনে। ক্রিকেট বিশ্বের চোখে
আঙ্গুল দিয়ে দেখে দিতেছে যে অন্যের জন্য কাজ করতে গিয়ে সেটা নিজের পড়তে হতে পারে। সেটাই হচ্ছে আজ ভারতের হাল। একমাত্র মুস্তাফিজুর রহমানের 9 কোটি তারা দিতে পারে নাই বা সামলাতে পারে নাই। কেন বাংলাদেশের এক খেলোয়াড় মুস্তাফিজুর রহমান কেন 9 কোটি 20 লাখ টাকা বাংলাদেশের মাটিতে নিয়ে যাবে? এই কারণে এই রেস ধরে আজ 6,660 কোটি টাকা লসের সম্মুখীন আইসিসি, বিসিসিআই এবং গোটা ক্রিকেট বিশ্ব। আপনার সঙ্গে দেখছেন, সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকবেন এবং অবশ্যই ভারত যে কাজটা করছে আহ এর পক্ষে অবশ্যই একটা কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।